পরীক্ষা করার জন্য মা সীতা করলেন কি, মা পার্বতী করলেন কি, সীতা সাজলেন। রাম লক্ষণ যেখানে সীতাকে খুঁজে বেড়াচ্ছে সেই পঞ্চবটী বনের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। লক্ষণ চিনতে পারে না, বলে দাদার বউয়ের জন্য কেন না, ওই দেখো সীতা চলে এসেছে। রামচন্দ্র দেখলেন সীতা চলে এসেছে, তিনি অন্তর্যামী ভগবান। এই যে বন্দি শুনে মা প্রথমে সামনে গেলেন, আপাদ মস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। দেখো মা, পার্বতী সীতা সেজেছে ঠিকই, একদম পুরো সীতা চেহারাটা, কিন্তু বলো তো মা সীতার কয়টি নয়ন? দুটি। আর মা পার্বতীর কয়টি নয়ন? তিনটি। পার্বতী সীতা সেজেছে ঠিক আছে, কিন্তু তৃতীয় নয়নটা তো জলজল করছে। সাধারণ চোখে কেউ দেখতে পায় না, কিন্তু ভগবানের কাছে ধরা পড়ে গেছে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, বলছে তুমি কে? বলছে আমি তোমার সীতা। তো রামচন্দ্র কি বলছে দেখো, মা গো জানো কি, ও মা তুমি কি জানো কি, তুমি জানো কোথায় গেল মোর জানো? মা তুমি জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো? তুমি জানো কি কোথায় গেল মোরে জানো? বলছে এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। এমন কথা বলতে নাই, সব লুকিয়ে তুমি সীতা, কিন্তু তোমার ওই তৃতীয় নয়নটি লুকোতে পারোনি। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেল তুমি আমার গুরু পত্নী পার্বতী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণস্বয় গুণময় নারায়ণী নমো। যেই না বলেছে অমনি পার্বতী লজ্জিত হয়ে গেল, ধরা পড়ে গেছে। রামচন্দ্র বলছে তবে হ্যাঁ মা, তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন ধাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগ মায়া। শিবের গুরু রাম, রামের। তাই পদকর্তা মহাজন বলছেন, ও যার মুখে রামে না জপে ও বীরা, ওদের মুখে রাম না জপে অবীরা, কেমন গলাতে হারে রোমাল, গলাতে হারে রোমাল, মুখে রাম না জপে অবীরা, গলাতে হারে রোমাল, গলাতে হারে রোমাল। আমার যেই হর সেই তো হরি, ও গো যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি। সবাই বদন ভরে বলুন হরি হরি, যেই হর সেই তো হরি, যেই হর সেই হরি। জন্ম আমার দেয়নি পিতা, যেটা বলেছে ও মা, যেই হর সেই হরি। আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে। আসানসোলের নাম শুনেছো মা? আমার মামা বাড়ি হচ্ছে আসানসোল। আচ্ছা, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আসানসোল। আর হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? ক্যানিং এ, বলুন। আসানসোল। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলে বাপের বাড়ি, কেউ বলে শ্বশুর বাড়ি, কেউ বলে মামা বাড়ি, জায়গায় এক। কেউ বলে জল, কেউ বা বলে পানি, কেউ বলে ওয়াটার, তাতে দোষ নাই। জলও যা, ওয়াটারও তা, পানিও তা। শুধু মনের মিলটা নাই, প্রেম সে বলো রাধে রাধে, বাকি সব ঠিক আছে।
ও মায়ের ভালো করে লক্ষ্য রাখো, জন্ম আমার দেয়নি পিতা, যেটা বলছিলাম, জন্ম দিল পরে। কেমন কথা দেখুন, আমি যদি বলি যে জন্ম আমার দেয়নি পিতা, জন্ম দিল পরে, ব্যাপারটা কত দূরে যাচ্ছে দেখছেন তো। আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে। এবার বলে দিই, ভেঙে দিই, মাগো সীতা দেবী, আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, ওই যে মাগো জানকী, মা জানকী যে পাঠ এলো, সীতা দেবী উদ্ধার করে যখন রামচন্দ্র আবার অযোধ্যায় এলেন, কিছুদিন পর শোনা গেল সীতামা সন্তান সম্ভবা। এদিকে নরগুঞ্জন শুরু হয়ে গেল, রাবণের কাছে ছিল। ব্যাপারটা ভালো বুঝছি না। রামচন্দ্রকে বললে তোমাকে ত্যাগ দিতে হবে, তোমার স্ত্রীকে আমরা প্রজারা হয়ে বলছি, না হলে তোমাকে আমরা মানব না। রামের মতন প্রজা হিতৈষী কেউ ছিল না বাবা, মর্যাদা পুরুষোত্তম রাম। ভালো করে শোনো মায়েরা, রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আমি এটাই চেয়েছিলাম যে অন্তত যখন আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে সে যেন গুরুর বাড়িতে থাকে, সে যেন ভগবানের প্রসাদ পায়, সে যেন সাধু সঙ্গ করে। ওই জন্য আমার কথাটা মিলিয়ে নেবেন মা, আপনারা যারা শাশুড়ি মা হয়েছেন, আপনাদের যাদের একটু জ্ঞান হয়েছে, যখনই কোনো মায়ের গর্ভে সন্তান আসবে তাকে বেশি বেশি করে সাধু কথা, হরি কথা, কীর্তন, কৃষ্ণ কথা শোনাবে। মাঝে মাঝে বৈষ্ণবের প্রসাদ, কৃষ্ণ প্রসাদ সেবা দেবেন, সন্তান আপনার খারাপ হবে না মা। আর গর্ভে সন্তান নিয়ে যদি ফেসবুকে মেসেজ করেন, ও ছেলে ভেতর থেকে মেসেজ শিখবে। সন্তান আছে গর্ভে আর মা মেসেজ করছে, ভালো আছো, কেমন আছো, ছেলেটা বলছে দাঁড়াও, বেরোতে দাও, প্রেম সে বলো রাধে রাধে। খারাপ ভাবে নেবেন না মা। বাবা মা যেমন শিক্ষা দেবে, প্রথম শিক্ষা সন্তান সেটাই পাবে। বাড়ির মতন স্কুল আর পিতামাতার মতন শিক্ষক শিক্ষিকা দুনিয়ায় কেউ নেই। যদি মাটি ভালো হয় তাহলে ফসল ভালো হয়, কারো যদি মাটি ভালো হয় সন্তান রূপী ফসল ভালো হয়। আবার মাটি ভালো, বীজটা পোকা লাগা, তাও হরি বল। মাটি যদি ভালো হয়, মানে মাটি যদি ভালো হয় আর পিতারূপী বীজ যদি উৎকৃষ্ট হয়, সে ঘরে রবীন্দ্রনাথ আসে, সে ঘরে চণ্ডীদাস আসে, সে ঘরে নেতাজি আসে, সে ঘরে সুভাষচন্দ্র আসে, সে ঘরে রামকৃষ্ণ আসে। আর যদি মাটি আর বীজ গোলমেলে হয়, রবীন্দ্রনাথ আসে না, রবীন্দ্রনাথের নোবেল চুরি করার ভদ্রলোক আসে। প্রেম সে বলো রাধে রাধে। এটাই বাস্তব, এটাই শাস্ত্রসম্মত। তাহলে ভালো করে লক্ষ্য রাখো মা, জন্ম আমার দেয়নি পিতা। রামচন্দ্র তখন করলো কি, সীতাকে দিয়ে এলো বাল্মীকি মুনি আশ্রয়, গুরুর আশ্রয়। গুরুর আশ্রয়ে বাল্মীকি মুনি বোঝালো, মা তোমার স্বামীকে খারাপ ভেবো না, ও আমার আশ্রমে দিয়েছে মানে কিছু ব্যাপার আছে। সেই গুরুর বাড়িতে থাকতে থাকতে, গুরু প্রসাদ গ্রহণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে রামচন্দ্রের একটি সুন্দর সন্তান জন্ম নিল সীতার গর্ভে, যার নাম হলো লব। রামের ছেলে লব। ধীরে ধীরে লব বড় হয়, সাধু সঙ্গ করে, গুরু সঙ্গ করে। একদিন সীতা দেবী, লব তখন 6-7 বছর, একদিন সীতা দেবী বাল্মীকি মুনিকে বলছে, বাবা, গুরু বাবা, বাবা আমি একটু নদীতে জল আনতে যাচ্ছি, রান্না বসাবো, তুমি একটু লবকে দেখো। বাল্মীকি মুনি আমার একটু ধ্যানস্থ অবস্থায় ছিলেন, কিছুটা কানে গেল, কিছুটা গেল না। সীতা দেবী চলে গেলেন জল আনতে। যেই না সীতা দেবী যাচ্ছেন, পিছনে পিছনে লব যাচ্ছেন। বাল্মীকি মুনি দেখছে, কিছু বলতে পারছেন, এত ধ্যানস্থ। হঠাৎ এক সময় দেখলেন লব নাই।
সীতাও ফিরছে না। বাল্মীকি মুনি তখন মনে মনে ভাবলেন, মায়ের খোঁজ করতে গিয়ে লব গেছে আর হয়তো নদীর জলে ডুবে গেছে। এখনই সীতা এসে যখন বলবে, বাবা, গুরু বাবা, আমার ছেলেকে লবকে দেখতে বলেছিল, কোথায় পাবো, কোথায়? নিলেন একটা কুশ, গুরু শক্তি দ্বারা, গুরু মন্ত্র দ্বারা সেই তৃণরূপী কুশের মধ্যে প্রাণ সঞ্চার করে দিলেন। প্রাণ সঞ্চারের দ্বারা সন্তানের জন্ম হলো, তার নাম হলো কুশ। জন্ম আমার দেয়নি পিতা, রাম দিয়েছিল জন্ম, জন্ম দিল পরে, মানে বাল্মীকি। আমার যখন জন্ম হলো, আমার মা ছিল না ঘরে, ছিল মা? এইগুলো তত্ত্ব। তুলসী মন্দির ডান দিকে বাম দিকে রাখবেন, এগুলো তত্ত্ব নয়। তুলসী মন্দির শুধু রাখুন, দেখছে না, ডান দিকে বাম দিক পাশের দিক যে দিকটাতে পারবেন রাখুন, কিন্তু রাখুন। এখন আপনি এমন জায়গায় ভাগ পেয়েছেন, আপনার ঈশান কোণেই নেই, কি করবেন? তুলসী মন্দির দেবেন না? বাবার 4টি ছেলে মেয়ে, আপনি এমন জায়গায় ভাগ পেয়েছেন ঈশান কোণে, এই তুলসী মন্দির দিতে। আর ঈশান কোণটা আম পাচ্ছিলেন না, জাম পাবেন, জাম পাচ্ছিলেন না, কাঁঠাল পাবেন, কিছু পাবেন। আরে আম পেলাম না বলে আমেই লাগালাম না, তাহলে আপনার জীবনে কিছুই, কাঁঠালও পর্যন্ত জুটবে। কৈলাস পর্বতে বসে বসে, এরকম তত্ত্বগুলো বলে বলে যাব। কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছিলেন। কে গো? ভোলানাথ। আর হেনকালে কে আসছে দেখুন। আমি যেমন আজকে রাজার লাটে এসেছি কীর্তন গাইতে, তেমনি কৈলাসে কে আসছেন, যে না এলে লীলাটা বৃদ্ধি পাবে। কে হতে পারে মা? হ্যাঁ, দেবশ্রী নারদ, ঝালে ঝোলে অম্বলে ভদ্রলোক থাকে, সেই নারদ আসছে। কেমন ভাবে নারদ আসছেন? ও মায়েরা, বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতে গাইতে, ওরে বিনা যন্ত্র, একটু ভালো করে উলুধ্বনি দিয়ে দেবেন মায়েরা। ওরে বিনা যন্ত্র, কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র, বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি না। ওরে আমার বিনা যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি না। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম লব মুখে, জীবন যাবে সুখে। ওরে বিনা বিনা বিনা, নিতাই গৌর হরি হরি বল। বাল একটি বার কৃষ্ণ আরেকটা বলে দিন, বাবার আস্বাদন করবেন। মাটির জন্ম হয়নি যখন, ভালো করে ধরবেন, মাটির জন্ম হয়নি যখন, তখন করেছি চাষ। দিবস রজনী হয়নি যখন, তখন গুনেছি মাস। মাটির উপরে জলের বসতি, জলের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে কানুর প্রীতি, গুরুকরণ করে বুঝে নিতে পারে সে। এটা আবার পরে ভাঙবা, একটা করে বলে বলে আগে জায়গাটা। কৃষ্ণ নাম লব মুখে, জীবন যাবে সুখে। এই কৃষ্ণ নাম লব মুখে, জীবন যাবে। ও কৃষ্ণ নাম লব মুখে,
জীবন যাবে সুখে। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি না। ওরে আমার বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি না। দেবাদিদেবে মহাদেবী কি জয়, পরম বৈষ্ণবে মহাদেবী কি জয়, পরম বৈষ্ণবে দেবাদিদেবে মহাদেবী কি জয়। কে এসেছে গো? নারদ মুনি। এসো 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 এসো। শিবের খুব আনন্দ। শিবের ওমা নারদকে দেখে কেন আনন্দ জানো? নারদ 24 আওয়ার্স ভগবানের নাম করে, আর আমার বাবা ভোলা বৈষ্ণব এমন নাম শুনতে পছন্দ করে। রাজ্যটক মিল একজন নাম করে আর একজন শোনে। নারদকে দেখে বলছে, বাবা নারদ ভালো আছো? বলে হ্যাঁ। চতুর্দিকের খবর ঠিক আছে তো? বলছে শুধুই কি আপনারা ঢেকি যান দিয়েছেন? ঢেকি জানে চেপে সব দিকটা দেখে নিয়েছি, তবে প্রভু একটা খবর আছে, বলবো? হ্যাঁ বলো। এত সংকোচ কিসে? না তোমার ওই শ্বশুর বাড়ির কথা। মা শ্বশুর বাড়ি কি কথা বলো না প্রভু? তোমার শ্বশুর মশাই, তোমার শিবের শ্বশুর মশাইয়ের নাম কি গো? দক্ষ রাজা প্রথম পক্ষে, তারপরে গিরিরাজ। দক্ষ রাজা বলে কি হলো? আমার শ্বশুর মশাই ভালো আছে তো? বলে না ভালো আছে, সে খবরটা দিতে এসেছে। বলে কি খবর বলো? বলছে তোমার শ্বশুর মশাই ওগো দক্ষ রাজা করেছে যজ্ঞ, যজ্ঞ কিসের জন্য করে মা? গৃহের শান্তির জন্য। শান্তি পাবার আসে দক্ষ রাজা করছে যজ্ঞ। শান্তি পাওয়া আসে। কত সুন্দর ভয়ঙ্কর খবর দিচ্ছেন শিবকে দেখুন। ও মহাদেব পরম বৈষ্ণব, দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবার আসে। বলছে ভালোই হচ্ছে, আমার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, আমি তাদের জামাই, দারুণ খবর। বলছে না শুনুন পরের লাইনটা। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, শুধু তুমি, একমাত্র তুমি, তুমি শুধু বাদে। তাই ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। প্রভু তুমি শুধু বাদে। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ। এগুলো ভালো করে শুনে নিন। আচ্ছা নিমন্ত্রণ যাকে করা হয় আর নিমন্ত্রণ পেয়ে যে আসে তাকে কি বলে? ধরুন আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, নিমন্ত্রণ গ্রহণ করার পর আপনি আমার বাড়ি এলেন, তাকে কি বলে? তাকে বলে আত্মীয়। আর যাকে নিমন্ত্রণ করিনি, আমার বাড়িতে হরিনাম যজ্ঞ হচ্ছে, ভগবানের নাম কীর্তন হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, নিমন্ত্রণ করিনি, সে যদি আসে তাকে কি বলে? পরমাত্মীয়। দুটোর তফাৎ বুঝবেন।
আপনি তাকে নেমন্তন্ন করেছেন, কার্ড দিয়েছেন, সে এসেছেন, এটা একটা জেনারেল নিয়ম রক্ষা, আত্মীয়। আর আপনি তাকে নেমন্তন্ন করেননি, রাজার লাটে কীর্তন হচ্ছে, হয়তো তাকে বলতে ভুলে গেছেন, সে যদি এসে পড়ে আপনাকে এইটা না বলে যে কি রে আমাকে বলিস নি, যে এটা না বলে যদি বসে পড়ে বাবা বা এত সুন্দর হরিসভার আয়োজন করেছিস, তাহলে জানবেন সেটা আপনার পরমাত্মা। আর যার আগমনের কোনো তিথি নাই, যখন তখন আসে ভগবানের নাম শুনতে, সে হচ্ছে অতিথি। যার আগমনের কোনো তিথি নাই, অতিথি। আর অতিথি হচ্ছে নারায়ণ। ওই জন্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাড়িতে যদি তোমার কোনো অতিথি আসে, কোনো ব্রাহ্মণ আসে, কোনো বৈষ্ণব আসে, কোনো আত্মীয় কুটুম্ব আসে, তোমার বাড়িতে যদি দুটো মিষ্টি নাও থাকে, অন্তত দুটো মিষ্টি কথাও। আর আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে গেলেন আর থালা ভর্তি মিষ্টান্ন আর মুখখানা করে রাখলেন বাংলার পাঁচের মতো, সেবা হলো? দেবাদিদেব মহাদেবের কাছে এসে নারদ মুনি বলেছে, দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাবার আসে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। বলে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। ওগো বেছে বেছে তোমায় বাঁধি দিয়েছে, শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। শিব কেমন বৈষ্ণব দেখুন, বলছে আমাকে নিমন্ত্রণ করেনি, ভালো করেছে, আমারও সম্মান বেঁচেছে, আমার শ্বশুর মশাইয়েরও সম্মান বেঁচেছে। কারণ আমি যদি শ্বশুর বাড়ি যাই, একা তো যাব না, ভূত প্রেত দত্ত দানা যাবে, আবার আমার ভালো কাপড় নেই, বাগছাল করব, আমি ছাই ভস্য মাখবো, একটু নেশাও করি, জয়রাধ, এটা যদি অন্য অর্থ আছে মা পরে বিশ্লেষণ করে দেবো। তাহলে আমাকে শ্বশুর মশাই নিমন্ত্রণ করেনি, শ্বশুর মশাইয়েরও মঙ্গল, আমারও মঙ্গল। নারদ দেখছে, ও বাবা, এত বড় একটা ব্যাপার বললাম, শিবের কিছু হলোই না। আমি ভাবলাম খবরটা শুনে জামাই শ্বশুরে এতক্ষণ তুলকালাম কাণ্ড হয়ে যাবে, একেই বৈষ্ণব। এই যে ক্রোধকে কন্ট্রোল করতে পারে। এখানে যারা লীলাটা শুনছেন, শাস্ত্র থেকে কারণটা বলে দিই, যে দক্ষ রাজা যজ্ঞ করল, তার ছোট জামাই শিব তাকে নেমন্তন্ন করলেন না কেন? এর জন্য নারদেই দায়ী। এমন কোন গ্রাম নেই, এমন কোন শহর নেই, এমন কোন কলোনি নেই, এমন কোন পাড়া নেই যেখানে বাবা দু একটি নারদ নেই। না, আপনাদের এখানে বলছি না, গাড়ি আটকাবেন না, আমাদের ওই সাইডের কথা বলতে। এই ভালো কাজ করেছেন কি পিছন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণকে, ও ঠাকুর, যখনই ভালো কাজ করি লোক পিছনে লাগে, বলছে তোর ভাগ্য ভালো, তোর পিছনে লোক আছে তো, তাই তো লাগে। স্কুলে যারা যায় তাদেরই পরীক্ষা হয়, স্কুলে যারা যায় না তাদের কি পরীক্ষা? যারা ভগবানকে নিয়ে থাকে, ভগবান তাদেরকে পরীক্ষা করে। তাহলে দেখো বাবা, জায়গাটা ভালো করে শুনে নাও, প্রচার করবে। দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন, মনে রাখো মা, 6-0। 27টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সাথে, মানে চাঁদের সাথে। কটি বললাম? এখন দুঃখ করো না, আগের ঘটনা, এখন মন খারাপ করে কি? 27টি মেয়ের বিয়ে হয়েছিল চাঁদের সাথে, 13টি মেয়ের বিয়ে হয়েছিল কশ্যপ ঋষির সাথে।
কত হলো যোগ করে বলে দাও। 27 13 কত? 40। 11টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে। 40 11 51। 8টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে। 51 8 59। 60 থেকে 59 চলে গেলে একবারই ছোটটি সতী, সেটি পড়েছিল শিবের কপালে। জয় রাধা। তাহলে ছোট জামাই, সব জামাই নিমন্ত্রণ, ছোট জামাই নাই। এই জন্যে নারদেই দেয় কি দেয় দেখো। যেদিন দক্ষ যজ্ঞ হয়েছিল তার 1 মাস আগে আরেকটি যজ্ঞ হয়েছিল ভৃগু মুনির ব্রহ্মযজ্ঞ। ভৃগু মুনি সেই যজ্ঞে সব দেবদেবীকে নিমন্ত্রণ করেছিল। শিবকে করেছিল, শিবের শ্বশুর মশাই দক্ষ রাজাকে করেছিল। তো ভৃগু মুনি যখন যজ্ঞ হচ্ছিল না মা, সবাই নিজের নিজের সিংহাসনে বসেছিল। শিব শিবের সিংহাসনে, ইন্দ্র ইন্দ্রের সিংহাসনে, চন্দ্র চন্দ্রের সিংহাসনে, বরুণ বরুণের সিংহাসনে যজ্ঞ হচ্ছে। হঠাৎ যজ্ঞের মাঝামাঝি সময় শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা প্রবেশ করলো। সব দেবতারা দেখলো, বারে শিবের শ্বশুর মশাই এসেছে। শিবের শ্বশুর মশাইকে সম্মান দেওয়ার জন্য সব দেবতারা উঠে দাঁড়ালো। কিন্তু হরিবল, যার শ্বশুর সেই উঠে নেই। শিব বসে আছে তো বসে আছে, দেখছে বাবা এত কষ্টে গদি পেয়েছি, এখন ছাড়াছাড়ি হবে। গদি পেলে কেউ ছাড়তে চায় না তো সব। প্রেম সে বলো রাধে রাধে। শিব কিন্তু বসেই রইল। আর এইগুলো খুঁজে বেড়ায় নারদ মুনি। নারদ মুনি তখন দক্ষ রাজাকে ডেকে পড়ে বলছে, নারদ মুনি তখন দক্ষ রাজাকে ডেকে পড়ে বলছে, বলে এইটি কি ছোট জামা, এইটি কি ছোট জামা, এইটি কি ছোট জামা, এইটি কি ছোট জামা, এইটি কি ছোট জামাই, যার মান সম্মান জ্ঞান নাই, এইটি কি ছোট জামা, যার মান সম্মান জ্ঞান নাই, এইটি কি ছোট জামা। নারদ বলছে, দক্ষ রাজা, ও রাজা, ছি 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 ছি, এত সুন্দরী ফার্স্ট ক্লাস মেয়েটি আপনি এমন একজনের সাথে বিয়ে দিলেন যার বয়সের আধার কার্ড নাই। সম্মান জানে না গো। হ্যাঁ, ওনার শ্বশুর মশাই বলে বাকি দেবতারা সম্মান দিচ্ছে, আর উনি কেমন বসে আছে। দক্ষ রাজা দেখলেন সে তো ভাই চূড়ান্ত অপমান। আমি শ্বশুর মশাই, আমাকে সবাই উঠে দাঁড়ালো, এ উঠলো না, অসম্মান করলো। ও তখন ডিসিশনটা আবার নারদের কাছেই নিচ্ছে। আচ্ছা নারদ, কি করা যায়? বলছে, ওইটাই তো চাইছিলাম যে আমার কাছে বলুন। বলছে, শুনুন, জামাইয়ের এত বড় অপমান আপনি শ্বশুর মশাই সহ্য করবেন না। দক্ষ রাজা, আপনি ভৃগু মুনি যখন ব্রহ্মযজ্ঞ করছে, কিছুদিনের মধ্যে আপনিও একটি যজ্ঞ করুন, নাম দেন দক্ষ যজ্ঞ। সব দেবদেবীকে নিমন্ত্রণ করে একে বাদ দিয়ে দিন হিসেবে বরাবর। দেখো মায়েরা, দক্ষ যজ্ঞে যে শিব নিমন্ত্রণ হয় নাই, ওই জন্য নারদেই দায়ী। সেটা কিন্তু শিব ঠাকুর বুঝে গিয়েছিল। ভালো করে লক্ষ্য রাখবে, শিব ঠাকুর সেটা বুঝে গিয়েছিল। আর শিব ঠাকুর তখন নারদ মুনিকে বলেছিল, নারদ মুনি, নারদ মুনি, আমি কেন উঠে দাঁড়াইনি জানো? সব দেবতা যখন আমার শ্বশুর মশাইকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল, আমি একাই ধর লক্ষণের মতন ধরেছিলাম। আমিও যদি উঠে দিতাম না, স্বর্গ মর্ত পাতাল ধ্বংস হয়ে যায়। তো ভালো জিনিসটা তুমি বলো না, মন্দটা লাগে। ঠিক আছে, যা করেছো করেছো, আমার যাওয়ার দরকার নেই। কিন্তু যত ভয় তোমাকে নিয়ে, তুমি আমাকে খবরটা দিলে ভেতরে আমার স্ত্রী সতী আছে, তাকে দিও না। শোনো গো নারদ মুনি। শিব নারদকে হাত ধরে বলছে, তোমারে বলি কানে কানে, তোমার বলি কানে কানে, বলে শোনো গো নারদ মুনি, বলি কানে কানে গো, বলি কানে কানে, শোনো গো নারদ মুনি, হরি হরি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবরে যেন, দক্ষ যজ্ঞের খবর যেন, দক্ষ যজ্ঞের খবর যেন
ওই দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শুনে গো, সতী নাহি। ওই দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর। তোমার হাতে ধরি বিনয় করি, তুমি সতীর কানে দিও না খবর। ও মায়েরা, নারদ দেখলো এত বড় খবর পরম বৈষ্ণব ভোলানাথকে দিলাম, ভোলানাথের কিছু হলোই না। ওমা, এখন যদি এই খবরটা কোন রকমে সতীকে দিতে পারি, সতী বলবে আমার বাপের বাড়িতে এত বড় কর্ম হচ্ছে, আমি যাব, তাই তো? আর শিব বলবে বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে নাই, তুমি বাপের বাড়ি যাবে কি করে? এইভাবে যখন বাবা মায়ের যুদ্ধটি লাগবে, তখনই তো আমার নারদ জন্ম সফল হবে। তাই নারদ চতুরতা করে বাবা ভোলানাথকে বলছে, বাবা মাকে কিচ্ছু বলবো না, কিন্তু এতদিন পর কৈলাসে এলাম, মা যদি জানতে পারে যে নারদ এসেছিল, দেখা না করে চলে গেছে, মায়ের মনে তো কষ্ট হবে। তাই বলছিলাম কি, একবার ভেতরে যাই, মাকে প্রণাম করেই। আর মনে মনে চিন্তা করছে, যদি একবারে যেতে পারি রে, তবে বুঝতে পারবে বাবা ভোলানাথ তুমি কেমন বৈষ্ণব হয়ে। ববম ভোলা মহেশ্বর 7 পাঁচ বুঝে না বুঝে যাও, যাও, তবে মাকে কোনো কিছু বলো না। জয় রাধে, জয় রাধে। এবার ভেতরে চলে গেছে মা, শিবকে বলে গেল যে দক্ষ যজ্ঞের খবর বলবো না, বলবো না, বলবো না, দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না, বলবো না, বলবো। আর মনে মনে সিদ্ধান্ত নিল, বলবো বলবো বলবো। চলে গেছে ভেতরে। আর ভেতরে তখন কি আছে দেখুন, বসে আছেন দক্ষবালা। দক্ষবালা মানে সতী, ত্রিনয়নে করে আলা। প্রভু বসে আছেন দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। ত্রিনয়নে মায়া মা, একটু উলুধ্বনি দেবেন মায়েরা। সতী মায়া মা, বলে হে মাতা, হে মা ব্রহ্মময়ী জগৎ জননী মা, হে মা কাত্যায়নী মহাযোগীন্দ্রেশ্বরী, আমার আমার বসে আছেন দক্ষবালা, ত্রিনয়নে করে আলা। নারদ মুনি করিল প্রণাম, নারদ মুনি ওগো করিল প্রণাম। কি বলেছিলাম, মাটির জন্ম হয়নি যখন তখন করেছি চাষ, দিবস রজনী হয়নি যখন তখন গুনেছি মাস। মাটির উপর জলের বসতি, জলের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে কানুর প্রীতি,
সৎগুরু চরণাশ্রয় করলে বুঝেছে। একটু বলে দি মা, এই যে একটু বলে দি, তাহলে বুঝতে পারবে, খুব সহজ। আচ্ছা মা, তোমাদেরকে যদি প্রশ্ন করি, যারা মা হয়েছো বাবা হয়েছো, যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো বাবা আগে না ছেলে আগে? এই যে আমার ছেলেকে আগে জিজ্ঞেস করছি, আমি আগে না তুই আগে? বলছে তুমি আগে, তুমি পৃথিবীতে আগে এসেছো, তুমি 48 আর আমি 18, তো তুমি আগে। ঠিকই বলেছো। কিন্তু আচ্ছা বলো তো মা, মানুষের বয়স বাড়ে না কমে? কমে, বাড়ে না। প্রতিদিন কমে যাচ্ছে, স্টক কমছে তো। ধরো, কেন বলছি, ধরো ভগবান সব্যসাচীকে 70 বছর পরমায়ু দিয়েছে, আমার 48 হয়ে গেল, আর কিছুদিনের পরে 49 হবে, তাহলে স্টকটা কমছে না বাড়ছে? কমছে বাবা। তাহলে বয়স কোনোদিন বাড়ে না, বয়স কিন্তু কম। আর এই যে বললাম বাবা আগে না ছেলে আগে, আমার ছেলে আসলে প্রেজেন্ট আছে, ঠিক কথা বলেছে, বাবা আগে তারপরে আমি। কিন্তু গুরু তত্ত্বে বলছে ছেলেটি আগে, বাবাটি পরে। বলে কেন না, যদি তোমার ছেলেটি না হতো তবে কি তুমি বাবা হতে? আমার যদি সন্তান না হতো আমি বাবা হতাম, কারো স্বামী হতাম, কারো দাদা হতাম, কারো মামা হতাম। কিন্তু বাবা কবে হলাম? যেদিন আমার সন্তান হলো। তাহলে মাটির জন্ম হয়নি যখন, তখন করেছি চাষ, বাবার আগে ছেলে হয়ে গেল। এবার কি হয়েছে ভালো করে লক্ষ্য রাখো। তাহলে যখনই ছেলেটি জন্মগ্রহণ করলো তখনই আমি বাবা। এখানে ছেলে হচ্ছে বাবা শ্রী গুরু, আর বাবা হচ্ছে পরমানন্দ শ্রী গোবিন্দ। অর্থাৎ যখনই ছেলেটি জন্ম হলো তখনই আমি বাবা হলাম। ঠিক তেমনি স্বপন বাবু, যখনই আমি গুরুকরণ করলাম তখন আমার ভগবত তত্ত্ব পরিষ্কার হয়ে গেল। মাটির উপর জলের বসতি, নারকেল দেখেছেন বাবা? নারকেল, মাটির উপর জলের বসতি, জলের উপরে ঢেউ, ভেতরে শ্বাস আছে, জল আছে। মাটির উপর জলের বসতি, জলের উপরে ঢেউ। ওমা বলছে যে কোনোদিন নারকেল খাইনি তার হাতে যদি একটা নারকেল দিয়ে বলেন খেয়ে নে, কি করবে? কামড়া কামড়ি করবে, 2-4টি দাঁত যাবে, ডেন্টিস্টের লাভ হবে, তারপরে বলবে কি যে বটে বাবা কোনো। কিন্তু যে খেয়েছে, যে আস্বাদন জানে, সে যদি বলে খেপারে, খোকারে, বাবারে, আইরে, কেমন করে খেতে হয় দেখে নে রে। সে যদি নারকেলটি তার চোখের চমকে গেলি যে মাথায় ভেঙে দিনি তুই 14 পুরুষের কোপার, তার সামনে যদি আর ভেঙে দিয়ে তার সাদা শাস্তি কুড়ে যদি তাকে দিয়ে দেয়, এত আস্বাদন। ওমা তেমনি কৃষ্ণ তত্ত্ব, সাধু তত্ত্ব, গুরু তত্ত্ব নারকেলের মতো, ওপরটা বড্ড শক্ত, তবে গুরুচরণ আশ্রয় করে যদি একবার চলে যেতে পারো, যত মাটি তত জল। নিতাই গৌর হরি হরি। বসে আছেন দক্ষমালা তুই নয়নে করে, নারদ মুনি করিল প্রণাম, করিল প্রণাম। শঙ্কর শঙ্করী উমা, শঙ্করী উমা, অসুর নাশিনী শ্যামা, অসুর নাশিনী, পূর্ণ কর মনের মন, পূর্ণ কর মনের মনস্কার। আরেকটি কথা বলে দিই, শিষ্যের কর্ণজনী, গুরু জিহা লিঙ্গ খানি, নিষ্কামেতে হয় সে রমন, নামের বীর্য ফোটা, পূর্ণ হয় রে মনি কোঠা, চিত্তে লয়ে করো আস্বাদন, সেই নামের গর্ব হলে জ্ঞান নামে পুত্র ফলে, সেই নাম নয় রে ভাই আরেক নাম আছে, যে নামেতে নিয়ে যাবে মহানামের হরি। এটাও ব্যাখ্যা করে করে এই তত্ত্বের মধ্য দিয়ে লীলাটা হচ্ছে।
ওমা যেই না সতী দেখেছে নারদকে, এখন সতী তো বাপের বাড়ির খবর পাই না, যখন থেকে শিবের সাথে বিয়ে হয়েছে, শিবের ঘরণী হয়েছে, শিবে বাপের বাড়ি যেতেই দেয় না। যখনই সতী যায়, সতীর হাত দুটি ধরে বলে যেও না, তুমি আমার অন্নপূর্ণা, আমার অন্নের অভাব হয়ে যাবে, মিষ্টি মিষ্টি কথা বলে আটকে দেয়। তাহলে বাপের বাড়ির খবর পাই না। আর এখনকার দিনে আপনাদের সিস্টেমটাও নাই যে রানতে স্নান করতে সব সময় খবর টবরগুলো নেবে, এত বেশি নেবেন না, ক্ষতি হয়, বেশি খবর টবর নেবেন না, কম কম নেবেন। যেখানে অতি সেখানে ক্ষতি, আর যেখানে ভোগ সেখানে রোগ। জয় রাধে, ভালো করে আস্বাদন কর। নারদ মুনিকে জিজ্ঞেস করছে সতী মা, হ্যাঁ গো ও নারদ, আমার বাপের বাড়ির খবর জানো? বলছে মেঘ না চাইতেই জল। আমি যেটা বলতে এসেছি ভাবছিলাম কি করে শুরু করব, সতী মা পরিষ্কার করে দিয়েছে। বলছে শোনো মা, তোমার পিতার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, যে যজ্ঞটির নাম দক্ষ যজ্ঞ, যে যজ্ঞটির নাম দক্ষ যজ্ঞ, সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করেছে, একমাত্র বেছে বেছে তোমাকে আর তোমার স্বামীকে নিমন্ত্রণ করেনি। শিব শান্ত থাকলেও সতী শান্ত হতে পারল না। বলে দিয়ে নারদ দৌড়ে চলে গেল। শিব দেখলো নারদ ভেতরে গেল, আর বাইরে আসার সময় দেখা করে বল, আর বলতে বলতে সতী হাজির। এসে পরে কি করলো দেখুন, স্বামীকে প্রণাম করলো, যেমন আপনারা সব কাজে স্বামীকে করেন, আপনাদেরই তুলো প্রণাম করে কি বলছে দেখুন, শোনয় গো আমার স্বামী, আমার স্বামী, তোমার চরণে করি নিবেদন, তোমার চরণে করি নিবেদন, যাব আমি পিতার যজ্ঞে, যাব আমি পিতার যজ্ঞে, আমায় দাও গো বচন, আমায় দাও গো স্বামীর কাছে অনুমতি নিচ্ছে। তখন পরম বৈষ্ণব স্বামী শিব কি বলছে দেখুন, হাত জোড় করে, শিব কহে ওগো সতী ক্ষত দেহ মনে, তোমার এই ক্ষত দেহ মনে কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি, তুমি তোমার বাপের বাড়ি, বলে সতী বিনা নিমন্ত্রণে, নিমন্ত্রণে কেমনে যাইবে তুমি বিনা নিমন্ত্রণে, নিমন্ত্রণে কেমনে যাইবে তুমি, যাইবে তুমি বিনা নিমন্ত্রণে, যাবে বিনা নিমন্ত্রণে। বাবা মায়ের ঝগড়া লেগে গেল, আর নারদ নখ বাজাচ্ছে, এইটাই তো চাইছিলাম বাবা। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। জয় রাধে। নারদ দেখছে কাজ হয়ে গেছে, বাবা মায়ের ঝগড়া। মা বলছে বাপের বাড়িতে যোগ আমি যাবো, বলছি স্বামী দেখ আমি কোনোদিন যাইনি। সতী সতী বলো, তোমাকে নিমন্ত্রণ করেছে, আমাকে করেছো, আমার তো একটা সম্মান আছে, তুমি যেও না সতী, তুমি যেও না, বিশ্বাস করো আমি আমার জন্য বলিনি। ঝগড়া চলছে, আর নারদ কিন্তু তাধীন শুরু করেছে। যেটা কাজ ওষুধে কাজ হয়ে গেছে বাপু। ওমা নারদেরকে মাস্টার আমি জানি না, কিন্তু একটাও যোগ শিখি নাই গো, শুধু বিয়োগ। ধন্য মাস্টার নারদের। কখনো হরস্বতী পার্বতী, কখনো লক্ষ্মীর সাথে সরস্বতী, কখনো গণেশের সাথে কার্তিক, শুধু বড় বড় বিয়োগ, যোগেই নাই। আজ যোগ হবে, আজ এই হরিবাসরের যোগটা হবে। দেখুন বৈষ্ণব সব করে দিতে পারে।
অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে ঘরে, গৃহে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা মহাভারতের যুধিষ্ঠির রাজন। মায়েরা মন দিয়ে শোনো, জায়গাটা গল্প করো না। এই যে কাকে ডাকছে রে? একদিনের জন্য এসেছি, 2 ঘন্টা পার করে দিয়েছি, আর এইটুকু। কারণ 9:45টা ট্রেনগুলো আছে, আমি তো সব জানি ক্যাপাসিটিগুলি। যখনই 9:30 পেরোবে অনেকে ঘড়ি দেখবে, ট্রেনটা তো আছে, ট্রেনের মেলে ভক্ত আছে। ভালো করে যতক্ষণ শুনবে মন দিয়ে শোনো মা। জয় রাধে। কি বলতে চাইছি দেখো, সতী বলছে যাবো, আর শিব কত বোঝাচ্ছে বুঝলো না। কিন্তু সতী কেন যাচ্ছে দেখুন, সতী তার স্বামীকে বড্ড ভালোবাসে। সতী কেন যাচ্ছে জানেন মা? স্বামীকে ছোট করার জন্য নয়, বাবার কাছে গিয়ে জানতে চাইবে কেন তার স্বামীকে নেমন্তন্ন করেন। ভাবটা দেখুন। আর শিব সতীকে এতটা ভালোবাসে, শিব দেখছে সতী যদি চলে যায় সবাই আমার বদনাম করবে, স্বামী নিন্দা সহ্য করতে না পেরে আমার স্ত্রী যদি কিছু একটা অনর্থ ঘটিয়ে দেয়, আমার কি হবে, আমার কি হবে। কত বড় ভেতরের প্রেম দেখুন। জয় রাধে। ও মায়েরা, জায়গাটা লক্ষ্য করো। শিব বলছে সতী আজ আমি তোমাকে যেতে দেবো না, তাতে ভালোই বলার মন্দই বলো। সতী বলছে আটকাতে পারবে? আটকাতে পারবে? বলছে হ্যাঁ আটকাবো। মায়েরা দেখো, সতী কিন্তু যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। যদিও ভেতরে বৈষ্ণব প্রেম আছে, তাও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সতী যাওয়ার জন্য তৈরি। আর শিব তখন করেছে কি, একটা ত্রিশূল নিয়ে সতীকে বাধা দিতে শুরু করেছে। সামনে বিচলিত হবেন না, বড্ড কষ্ট হয়। শিব যেই না চলে যাচ্ছে, এই সতী যেই না চলে যাচ্ছে, শিব তাকে একটা ত্রিশূল নিয়ে বাধা দিতে যাচ্ছে। আর যেই না বাধা দিতে যাবে মা, সতী ছিল 1, হলো 10। কাকে বাধা দেবে? দেখছে কখনো কালী, কখনো তারা, কখনো ভৈরবী, কখনো ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী। একবারই 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে। শিব আর বাধা দিতে পারে? ত্রিশূলটা ফেলে দিয়ে সতীর পদতলে বসে ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশায় शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमय नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्री स्वस्वधा नमस्तुते। तू ही ब्रह्माणे तू ही रुद्राणे तिलोक कल्याण गायने। तू ही ब्रह्माणे तू ही रुद्राणे तिलोक कल्याण गायने। नमामि त्वां तारिणे नमामि त्वां तारिणे नमामि त्वां तारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्यै
নমস্তেশ্বৈ নমস্তেশ্বৈ নমো নমঃ। মা গো মা গো ভক্তমণ্ডলী মায়েরা, এই যে রাজার লাট হরিবাসর, সেটা আমাদের ভিক্ষার উপরে নির্ভরশীল। আপনাদের দান, আপনাদের আনুকূল্য, তার উপরেই হরিবাসরটি নির্ভর করে। আমার কিছু মা বোনেরা যাবে মাধুকরী করার জন্য, সামর্থ্য অনুসারে আপনারা দান দক্ষিণা করবেন, যাতে হরিবাসরগুলো সমৃদ্ধ হয়। দিনের পর দিন এই যে এত সুন্দর সেবা, নাম, এগুলো চলতে পারে। আপনাদের চরণে এইটুকু মিনতি, সবাই যাবে, আপনাদের মনের আনন্দে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটা একটা বৈষ্ণব সেবা। তাই মায়েরা, যখনই যাও, তোমরা চলে যাও দরজায় দরজায়, অর্থাৎ ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য করবে মা। আর লীলাটা মন দিয়ে শোনো মায়েরা, যে জায়গাতে ছিলাম, তোমাদের কাছে যাবে যখন, তখন সামর্থ্য অনুসারে যার যতটুকু দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, সতী যখন 10 মহাবিদ্যা রূপটি ধরল, শিব তখন করলো কি জানেন? ত্রিশূলটা ছেড়ে দিল। বলছে, সতী, তোমার মধ্যে যে এত কিছু রূপ আছে আমি জানতাম না, আর আমি বাধা দেব না, যাও তুমি যেখানে ইচ্ছে যাও। তখন সতী বলছে, হলো তো স্বামী, ভালোই ভালোই যখন বললাম যাব, তখন বললে যেতে দেব না। আর যখন ভয়ঙ্কর 10টি 10 মহাবিদ্যা রূপ দেখিয়ে দিলাম, তখন বলছো যাও। আমি এইভাবে যাব কেন? এতদিন পরে বাপের বাড়িতে যাব, হ্যাঁ, একটা ভালো শাড়ি দাও, অল্প গহনা দাও, তাছাড়া যাবো কি করে? শিব তখন খুব হাসছে, সত্যি যদি তোমাকে দিতেই পারবো, তাহলে আমার দশা এমন হয়। সত্যি বলছি, কেন? তুমি তো ভালোই আছো। দেখুন, এখানে একটা সুন্দর পদাবলী আছে, চণ্ডীদাস ঠাকুরের লেখা। ইনি প্রথম জীবনে বাঁশুরি মায়ের সেবক ছিলেন, তারপরে কৃষ্ণ কীর্তন লিখেছিলেন। তো তার এখানে একটা সুন্দর পদ আছে। জয় রাধে, জয় রাধে। ঠিক আছে, একটু গান ধরবে তো, আমি দিয়ে দিই। তৈল বিনায় আমার মস্তকেতে জটা, আবার অন্য ভাবে খায় সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাগছালাটা। দেখো মায়েরা, মা কিন্তু দারুণ প্রশ্ন করেছে। আমি গানের ঘরে ছিলাম, মা বলছে আপনি দেবেন না? আগে বছর দিয়েছিলেন যে। তোমার চরণে প্রণাম মা, আমাকে স্মরণ করিয়ে দিয়েছো। জয় রাধা। এই জন্য বলছে, ভক্ত যদি শক্ত হয় তো ভগবানের পরাজয়। কত মনে রেখেছে গো। হ্যাঁ, ঠিক করেছ। দেখো, বিন্দু বিন্দু মিলেই তো সিন্ধু হয়, সকলের দানেই তো এই মহোৎসবগুলো হয় বাবা। তাই যত পারবেন সবাই দেবেন। তৈল বিনায় আমার মস্তকেতে জটা। পদটা শুনবেন, খুব দামি পদ। দেবাদিদেব মহাদেব সতীকে বলছে, সতী, তুমি যে আমার কাছে কিছু চাইছো, আমি কি দেবো? আমি নিজেই দিন ভিখারি, শ্মশানে থাকি। তৈল বিনায় আমার মস্তকেতে জটা, আবার অন্না ভাবে খাই সিদ্ধি বাটা, আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা। আমি কোথায় পাবো বলো সোনা দানা? বলে গো আমার
প্রাণের সতে সতে ও গয় আমার প্রাণের সতে তৈলবে না আমার। তেল মাখতে পাই না আমি, তেল মাখতে পাই না, চুলে জ্বর ধরেছে। মস্তকেতে জটা উলুধ্বনি মায়েরা আবার অন্য ভাবে খাই সিদ্ধি বাটা বসনের অভাবে আমার বাগছালাটা কোথায় পাবো বলো সনাদনা আমার প্রাণের সতী সাথী আমার প্রাণের সতী সাথী আমার প্রাণের সতী। তবে যখন বাপের বাড়ি যাচ্ছ মায়েরা মন দিয়ে শোনো, শিবের শ্বশুর মশাইয়ের নাম বলেছি দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে দক্ষ রাজা, আর শাশুড়ির নাম ছিল প্রসতী, সতীর মা। তো যখন তুমি বাপের বাড়ি যাচ্ছ, বাপের বাড়িতে কোথায়? হরিদ্বার গেছো মা? হরিদ্বার, জয় রাধে। ওখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম কঙ্খল, যেখানে আমাদের যোগগুরু রামদেব বাবা পতঞ্জলি মূল কারখানাটা করেছে, ওই কঙ্খল। সেইটা হচ্ছে শিবের শ্বশুর বাড়ি, সতীর বাপের বাড়ি। এবার মা যখন যাচ্ছে, শিব বলছে শুধু শুধু যেতে দেবো না, একটি সাদা শাড়ি লাল পাড় দিলেন, সাদা শাড়ি লাল পাড় দিলেন, গলায় দিলেন জবা ফুলের মালা, জবা ফুলের মালা, আর দুজনকে সঙ্গে দিলেন। এসো দিকে। একজনের নাম নন্দী, আর আরেকজনের কি নাম মুখস্থ আছে তোমাদের? বাহ, এই জন্য বলেছে অন্য মনস্ক হবে না, একটু যোগান টোগান দাও। ঠিক, নন্দী ভিনকে সঙ্গে নিয়ে মা যাচ্ছে বাপের বাড়ি কঙ্খল মানে হরিদ্বারে। কেমন ভাবে? আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। উলুধ্বনি। ও গো আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে, আনন্দেতে চলেন মা আমার বাপের বাড়ির পথে। আজ আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভিঙ্গি যাই মায়ের সাথে। ও গো নন্দিয়া ভেঙ্গে যাই মায়ের সাথে, নন্দিয়ার ভেঙ্গে যাই মায়ের সাথে। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো, আজ দেখিতে দেখিতে মায়া আমার কঙ্খলেতে এলো। দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মায়া আমার কঙ্খলেতে এলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, হরি বল। ভক্ত বৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্ত বৃন্দ সবে মিলে হরি হরি বলো। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বলে আনন্দ আর ধরে না রে। যাই মা কঙ্খলে, তাদের আনন্দ আর ধরে না রে, মা যায় কঙ্খ, বলে আনন্দ আর ধরে না রে। কঙ্খলে চলে এসেছে মা 59টি দিদি, একেবারে ছোট সতী। এবার দেখুন মায়ের মন, যজ্ঞ কুণ্ডে সবাই এসেছে, ছোটটি আসেন। একটা মায়ের যদি 2টি 3টি মেয়ে থাকে, যাই থাক, দেখবে যদি বাপের বাড়িতে কোনো কাজ হয়, একটা যদি আসে আর একটা যদি না আসে, মায়ের মনটা কাঁদে যে আহারে
ও যদি আসতো তাহলে 16 কলাই পূর্ণ হয়ে যেত। কথাটা কেন বললাম দেখো মায়েরা, এই বলতে না বলতে সতী তখন চলে এসেছে। জয় রাধে।